দীর্ঘদিন যাবৎ চোখের নানা সমস্যায় ভোগা দরিদ্র নারী পুরুষ এসেছেন কালাই ডিগ্রি কলেজ মাঠে। এখানে গাক চক্ষু হাসপাতালের প্রায় বিপুল সংখ্যক চিকিৎসক, সেবিকা ও কর্মচারীরা এসেছেন বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে। তারা কালাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা চোখের রোগীদের প্রাথমিক সমস্যা চিহ্নিতকরণ সহ ছানি রোগীদের বিনামূল্যে অপারেশন, চশমা ও প্রয়োজনীয় ঔষধ দেবেন। বাড়ির পাশে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা বিনামূল্যে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ চোখের চিকিৎসা করতে পেরে দারুণ খুশি নিম্ন আয়ের এসব মানুষ। সেই সঙ্গে মানবিক এমন উদ্যোগের সঙ্গে থাকতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কলেজ রোভার। আমি নাইটিং শুনে এখানে চলে আসি কালাই ডিগ্রি কলেজে। বিনা পয়সায় চোখের অপারেশন হয়, সবই কিছু ওষুধপত্র বিনামূল্যেই দেয়। তো এখানে আসলাম, ডাক্তারদের সঙ্গে কথা বললাম, ডাক্তাররা ভালো পরামর্শ দিয়েছে এবং সঠিকভাবে রাস্তা দেখিয়ে দিয়েছে যে আমাদের রাস্তায় যদি আসেন আপনাদের যে চোখের সমস্যা এটা সমাধান করতে পারবেন। আমরা রোভার, আমরা দেশের কাজে সবসময় নিজে থাকি। আজকে আমাদের কালাই ডিগ্রি কলেজের একটি চক্ষু প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এখানে যারা হতদরিদ্র, যারা চোখের সমস্যা, তাদেরকে আজকে চক্ষু সেবা দেওয়া হচ্ছে। শুধুমাত্র অর্থের অভাবে স্বল্প আয়ের মানুষরা ছানি অপারেশন করতে পারেন না, ফলে এক সময় তারা অন্ধত্ব বরণ করতে বাধ্য হন। মূলত তাদের কথা চিন্তা করেই বগুড়ার গাফ চক্ষু হাসপাতালের কর্তৃপক্ষ নিয়মিতই এমন চক্ষু শিবিরের আয়োজন করে থাকেন বলে জানায় সংশ্লিষ্টরা। বিভিন্ন যারা অবহেলিত, সুবিধা বঞ্চিত মানুষ রয়েছে তাদেরকে আমরা বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিচ্ছি। ক্যাটারাক্ট সার্জারি রয়েছে ডিসিআর ডিসিটি অপারেশন এবং বিনামূল্যে ওষুধ, চশমা, এইসব কিছুর আমরা ব্যবস্থা করেছি। দিনের শুরুতেই কালাই ডিগ্রি কলেজের হলরুমে বিনামূল্যে এই চক্ষু শিবিরের উদ্বোধন করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে জয়পুরহাট ২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক সচিব আব্দুল বারী। এই সময় তিনি বলেন, নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। সমাজের বিত্তবান মানুষ ও সংগঠনের উচিত এভাবেই এসব অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। আয়োজকরা জানান, প্রত্যন্ত এলাকায় এসব শিবিরের মাধ্যমে ছানি রোগীদের নিজস্ব পরিবহন করে বগুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে অপারেশন শেষে প্রয়োজনীয় ওষুধ ও চশমা দিয়ে তাদের বাসায় পৌঁছে দেওয়া হয়। নুসরাত জাহান, এফবিএন নিউজ ডেস্ক।